বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বুলেটের গতি এবং কাঠের তক্তার সংখ্যা সম্পর্কিত এমসিকিউর একদম সহজ এবং ম্যাজিক একটা উপায় দেখব আর কি। তো বুলেটের বেগ n গুণ করলে বুলেটটি কতটি কাঠের তক্তা ভেদ করতে পারবে? একদম সিম্পল ভাষায় একদম সহজে যদি আমরা বলি তাহলে অ্যান্সার হবে তোমার n স্কোয়ারটি। অর্থাৎ আমি যদি বুলেটের বেগ আগের থেকে দ্বিগুণ করি তাহলে সে বর্তমানে যেহেতু দ্বিগুণ করছি বেগ, তাহলে ওই দ্বিগুণের বর্গ হবে, মানে সে এখন 4টি তক্তা ভেদ করতে পারবে। বেগ যদি 3 গুণ হয় তাহলে 3 স্কোয়ার মানে 9টি তক্তা ভেদ করতে পারবে। বেগ যদি আগের থেকে 4 গুণ হয় তাহলে 4 স্কোয়ার মানে নতুনভাবে সে 16টি তক্তা ভেদ করতে পারবে। মানে বেগ 4 গুণ হওয়ার পরে আগে যেই বেগ ছিল তার সেই বেগে সে যতটি তক্তা ভেদ করত 4 গুণ করলে সে 16টি তক্তা ভেদ করবে। তো এটার এক্সপ্লেনেশনটা কি? একদম সহজ জিনিস। যে যদি একদম শুরুতে আমি চিন্তা করি যে প্রথমে বুলেটের বেগ ছিল v1, তো v1-এ তার গতিশক্তি e1 হচ্ছে হাফ এম v1 স্কোয়ার, এটা গতিশক্তির সূত্র। অর্থাৎ এই গতিশক্তিতে সে একটি তক্তা ভেদ করতে পারে, একটি তক্তা ভেদ করতে পারে সে। তাহলে এখন যদি আমি তার বেগটা দ্বিগুণ করি মানে 2v1 করি, তখন তার গতিশক্তি কী হবে? একটু হাফ এম 2v1 হোল স্কোয়ার, কারণ এখন বর্তমানে বেগ হচ্ছে 2v1। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কী হয়? 4, আর v1 স্কোয়ার মানে v1 স্কোয়ার। তাহলে এই 4টা এই সামনে গুণাকারে আসলো। তাহলে এখানে আসতেছে কি e2টা 4 ইন্টু হাফ এম v1 স্কোয়ার। এই যে গতিশক্তিটা ছিল, এই গতিশক্তিটা ছিল একটা তক্তা ভেদ করার গতিশক্তি। এর আগে এখন কত গুণ? 4 গুণ। তাহলে সে বর্তমানে এই e2 গতিশক্তিতে 4টা তক্তা ভেদ করতে পারবে। ঠিক একইভাবে যদি আমি বেগ 3 গুণ করি, 3v1 করি, তখন গতিশক্তি কী হয়? হাফ এম 3v1 হোল স্কোয়ার, মানে আমি 9 ইন্টু হাফ এম v1 স্কোয়ার পাচ্ছি। অর্থাৎ এই E3-তে সে 9টা তক্তা ভেদ করতে পারবে। কারণ এই যে হাফ এম v1 স্কোয়ার এইটা হচ্ছে একটা তক্তা ভেদ করার শক্তি। তাহলে এই জায়গায় আমি E1 লিখতে পারি। অর্থাৎ E3 হচ্ছে 9E1, মানে একটা তক্তা ভেদ করার শক্তির 9 গুণ। তাহলে সে 9টা তক্তা ভেদ করতে পারবে। ঠিক একই রকম E2 মানে হচ্ছে 4 ইন্টু এই জিনিসটা হচ্ছে E1। তাহলে একটা তক্তা ভেদ করার শক্তি থেকে 4 গুণ, মানে সে 4টা তক্তা ভেদ করতে পারবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।